ভাবুন তো, মাত্র 17 মিনিটের একটি ভিডিও, না কোনো যুদ্ধ, না কোনো বোমা হামলা, তবুও সেই ভিডিওর কারণে একটি দেশের কোটি কোটি মানুষ মুহূর্তের জন্য হারিয়ে ফেলল ইউটিউব। শুধু তাই নয়, একটি ভুল প্রযুক্তিগত সিদ্ধান্তের কারণে কয়েক ঘন্টার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তেও ইউটিউব অচল হয়ে পড়েছিল। কী ছিল সেই চলচ্চিত্রে? কেন এত বিতর্ক? আর কিভাবে একটি ভিডিও পুরো ইন্টারনেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনার জন্ম দিল? আজ আমরা জানব সেই রহস্যময় কাহিনী সম্পর্কে। সাল 2008। ইন্টারনেট তখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ইউটিউবও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। ঠিক সেই সময়ে নেদারল্যান্ডের রাজনীতিবিদ চার্লস উইল্ডার্স একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশের ঘোষণা দেন। চলচ্চিত্রটির নাম ছিল ফিতনা। এই চলচ্চিত্রে ইসলাম ও কোরআন সম্পর্কে এমন কিছু বক্তব্য ও দৃশ্য উপস্থাপন করা হয় যা বহু মুসলমান গভীরভাবে আপত্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখেন। চলচ্চিত্রটি প্রকাশের আগেই বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয় এবং নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। অন্যদিকে পাকিস্তানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ইউটিউবে এই বিতর্কিত ভিডিও সহজলভ্য থাকায় সাময়িকভাবে ইউটিউব ব্লক করা হবে। সরকার জানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কন্টেন্ট প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এখানেই ঘটল এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেনি। ইউটিউব শুধু পাকিস্তানেই নয়, বিশ্বের অনেক জায়গায় হঠাৎ অচল হয়ে যেতে শুরু করলো। কিভাবে? কারণ ইউটিউব ব্লক করার সময় ইন্টারনেট রাউটিংয়ে একটি বড় প্রযুক্তিগত ভুল হয়েছিল। সেই ভুলে পাকিস্তানের একটি নেটওয়ার্ক ভুলভাবে ইউটিউবের ট্রাফিক নিজের দিকে পাঠানোর তথ্য ছড়িয়ে দেয়। এর ফলে বিশ্বের বিভিন্ন নেটওয়ার্ক কিছু সময়ের জন্য ভুল রুট অনুসরণ করে এবং ইউটিউব প্রবেশে সমস্যা দেখা দেয়। ঘটনাটি ইন্টারনেট ইতিহাসে বহুল আলোচিত একটি বিজেপি হাইজ্যাক নামে পরিচিত। একটি দেশের সেন্সরশিপ সিদ্ধান্ত কয়েক ঘন্টার জন্য আন্তর্জাতিক ইন্টারনেটকেও প্রভাবিত করেছিল। বিশ্বজুড়ে প্রযুক্তি নিষেধাজ্ঞা তখন বিস্মিত। এদিকে পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ, প্রতিবাদ এবং উত্তেজনার বাড়তে থাকে। বহু মানুষ চলচ্চিত্রটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতির সুরক্ষা, এই বিতর্ক আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনায় আসে। কিন্তু প্রশ্ন হলো, ফিতনাতে এমন কি ছিল যা এত বড় সংকট তৈরি করলো? একটি ভিডিও, মাত্র কয়েক মিনিটের, কিন্তু সেই ভিডিও দেখার আগেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার সতর্ক হয়ে যায়। দূতাবাসে নিরাপত্তা বাড়ানো